18/7/2024 বৃহস্পতিবার ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন দাখিলের শেষ দিনে উৎসবের মেজাজে নমিনেশন দাখিল করলেন ভারতীয় জনতা পার্টির পানিসাগর মহকুমার সবকয়টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে নির্বাচিত প্রতিনিধিরা। ত্রিপুরা রাজ্যের এইবার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সহ জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল অনেকটাই সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ করে প্রত্যেকটা আসনে প্রার্থী নির্বাচন করেছেন বটে, কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে তুলনায় এইবার পানিসাগর ব্লক অধীনস্থ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দল ইন্ডিয়া জোট তথা কংগ্রেস সিপিআইএম থেকে অধিকাংশ আসনে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিরোধী প্রার্থী হিসাবে নমিনেশন প্রদান করতে দেখা দিয়েছে। তবে আজ 18 জুলাই নমিনেশন দাখিলের শেষ দিনে পানিসাগর আরডি ব্লক অধীনস্থ সকল গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়নপত্র প্রদানকালে শাসক দলের সমর্থনে অগণিত নরনারী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতন। ভারতীয় জনতা পার্টি পানিসাগর মণ্ডল সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস জানান যে আমাদের 18 তারিখে আমাদের পানিসাগর যে আমাদের সর্বদলীয় বৈঠক, আমাদের মাননীয় রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক হয়েছে গত কিছুদিন আগে, যে প্রথম 2 দিন সোমবার মঙ্গল 15 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত অন্যান্য দলের আমরা সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত করেছি। আর আজকে আমাদের মাছ গেদারিং করে পানিসাগর ব্লকের 15টা জিপি মিলে আমরা আজকে ফুল নমিনেশন দেওয়ার প্রস্তুতি নিয়ে আমরা পানিসাগর ব্লকের বিভিন্ন চেম্বারে আমরা এসে জমায়েত হয়েছি। আমরা আশাবাদী আমরা এবার সব কটি আসনে বিপুলভাবে জয়লাভ করব। জমা দিচ্ছি, আমাদের সমস্ত রেডি, এবং গ্রাম পঞ্চায়েতে প্রায় 119টি আসনে আমরা জমা দিচ্ছি। বলবেন, দেখেন বিরোধীরা সবসময় সক্রিয় হবে, আমরা চাই বিরোধীরা সক্রিয় হোক, তাদের সঙ্গে আমরা কম্পিটিশন করি। তারা সক্রিয় হলে কী হলে আমরা ভারতীয় জনতা পার্টি যেভাবে ডেভেলপমেন্ট, যেভাবে উন্নয়ন কাজ করছে, আমরা আশাবাদী আমরা 100% আমরা জয়যুক্ত হব।